Good morning friend, অভিবর্ণালী ব্লগে তোমাদের জানাই ওয়েলকাম। তো দেখো আমরা এখন দীঘাতে আছি। তো আজকে আমাদের দ্বিতীয় দিন। তো এখন আমরা বিছানা গুছিয়ে নিব আর রেডি হয়ে গেছি আমি এদিকে। তারপরে চলে যাব আমরা হচ্ছে চা খেতে, চা খেয়ে এসে তারপরে আবার রেডি হয়ে আমরা যাব সমুদ্রে। তো দেখো এখন আমরা চা আর বিস্কুট খাবো। ছেলের জন্য চা নিয়ে নিয়েছি আর এই গরমে আমার বেশি চা খেতে ভালো লাগছে না, দুধ চা, তার জন্য আমি ছোট কাপে নিয়েছি আর অভি দেখো বড় কাপে নিয়েছে। এই দেখো বন্ধুরা, নবজিৎ এখন চা বিস্কুট খাচ্ছে। কোথায় খাচ্ছে? অটোতে উঠে। ঘুম থেকে উঠেছে তো মুডটা একটু খারাপ। তো আমরা আবার দীঘাতে চলে এসেছি। দীঘা মানে সমুদ্রের একদম কাছে। আর গাড়ি দেখে ছেলে তো একদম এক্সাইটেড, আরও গাড়িতে চড়বে। যাই হোক, তারপরে আমরা সমুদ্রের পাশে বললাম চল বাবা একটু ঢেউগুলো আসছে আর আমরা বসে বসে ঢেউগুলো নেই। তো সেই জন্য আমরা নেমে পড়ছিলাম। আর ও দেখো একদম সামনে যাবে, আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমি বলছি না অত সামনে যাব না। তারপরে এই দেখো সমুদ্রের ঢেউ একদম কি সুন্দর। এই যে ছেলে আর আমি দাঁড়িয়ে আছি আর ঢেউগুলো একে একে আসছে আর ওর বাবা আমাদের ক্যামেরা বন্দি করে রাখছে। যাই হোক, তারপরে এইভাবেই আমরা সমুদ্রে অনেকক্ষণ সময় কাটালাম। খুব ভালো লাগছিল, মনেই হচ্ছিল না যে রুমে ফিরে যাই, আরও সমুদ্রে অনেকক্ষণ থাকি। তারপরে ওর বাবা আর ও দুজন মিলে সমুদ্রের ঢেউ দেখছিল। আমার ছেলে তো এত খুশি হয়েছিল, দেখো না পুরো এক্সাইটেড একদম। শুধু সারাক্ষণ মানে কখন ঢেউটা আসবে সেই ওয়েটে ও দাঁড়িয়ে থাকে আর ঢেউটা ওর পায়ের উপর দিয়ে চলে যাবে। ও খুব মজা পাচ্ছিল। তারপরে আমাদেরও পায়ের উপর দিয়ে আসছিল, সব মিলে দারুণ মজা করছিলাম দীঘার মধ্যে। আর অনেক লোকজন অনেকে এসেছিল। তারপরে দেখো একটু গুটি গুটি পায়ে এগিয়ে চলছিলাম সমুদ্রের দিকে। আর আমাদের তিনজনের পায়ের উপর দিয়ে দেখো ঢেউগুলো কি সুন্দর যাচ্ছিল। আমরা ওয়েট করে আছিলাম যে কখন ঢেউগুলো আসবে। আর এই দেখো কি ফেনা, প্রচণ্ড ফেনা একদম। তারপরে একটু সমুদ্রে আমরা রিলস বানিয়ে নিচ্ছিলাম। বানিয়ে নিয়ে দেখো ছেলে আর আমি একটু নাটক করছিলাম সমুদ্রের মধ্যে। আর ছেলে খুব মজা করছিল, কত কি যে বলছিল। আমার তো খুব ভয় লাগছিল, কারণ এত মানে স্লিপ টাইপের ছিল জায়গাটা। যাই হোক, অবশেষে তারপরে ও ডাব খাবে, ডাব কিনে দেওয়া হলো, ডাব ডুব খেয়ে। আর আমি এদিকে দেখো পুরো রিল্যাক্স করছিলাম। তারপরে ও গোলা খাবে, ওকে গোলা কিনে দেওয়া হয়েছিল, কিন্তু না, একটু খেয়ে তারপরে খাইনি। তারপরে পুরোটা আমিই খেয়ে নিচ্ছিলাম, কারণ আমার গোলা খেতে ভালোই লাগে। তারপরে খেয়ে দিয়ে আমরা রুমে চলে আসি। এই দেখো ছেলে আমার রুমের দরজা খুলছে। দেখো পুরো একদম কালো হয়ে গেছিলাম রোদে, এমনিতেই মানে কালো, আরও তার মধ্যে কালো হয়ে গেছিলাম। তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম। এই দেখো